আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও এর প্রয়োগ সম্বন্ধে আলোচনা করব এবং কিছু অঙ্ক করব। 4.1-এ শুরুতে রয়েছে বর্গের সূত্রের প্রয়োগ। আমরা আজকে বর্গের সূত্র দিয়ে কিছু মান নির্ণয় করব। এখানে আমাদের দেওয়া আছে 5a + 7b। আমাদের এইটাকে বর্গের সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে হবে। তার আগে অবশ্যই আমাদের কোশ্চেন আসতে পারে বর্গের সূত্র কোনটা। আমি সাইডে বর্গের সূত্র লিখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি a + b হোল স্কোয়ার। আমরা a + b হোল স্কোয়ার থেকে সূত্র পাই, যেটা দেখা যায় a² + 2ab + b²। এটাকে আমরা বর্গের সূত্র বলে থাকি। তো আমাদের এই সূত্রের সাহায্যে বর্গের মানগুলো নির্ণয় করা লাগবে। তো আমরা অঙ্কতে যাই। এখানে আমাদের দেওয়া আছে 5a + 7b। তো আমাদের এখানে বর্গ করতে হবে। এখন আমরা এখানে ফার্স্টে লিখছি a + b হোল স্কোয়ার। আমরা যদি মনে মনে এইখানে a ধরি 5a-কে এবং 7b-কে b ধরি, তাহলে কি দ্বারা a + b হোল স্কোয়ার। তাহলে আমরা এই বর্গের সূত্র অনুযায়ী লিখতে পারি a², তার মানে এ লিখছি 5a, তাহলে 5a²। অবশ্যই ব্র্যাকেট দিতে হবে এখানে, কারণ হলো এখানে 5 আর a গুণ আকারে আছে, যার কারণে আমরা ব্র্যাকেট দিছি। যদি ব্র্যাকেট না দিতাম তাহলে শুধু স্কোয়ারটা a এর উপর বোঝাতো। ব্র্যাকেট দেওয়ার কারণে স্কোয়ারটা বোঝা যাচ্ছে 5-এর উপরও আছে, a এর উপরও আছে। তারপর 2ab, এখানে এটা a ধরছি, এটা b ধরছি, তাহলে 2a হলো 5a, 5a ইন্টু b হলো 7b। তারপর b², এখানে 7b-কে আমরা b ধরছি, তাহলে 7b হোল স্কোয়ার। এখন আমরা এই সূত্র আলোকে এটা লিখতে পারছি। এখন দেখা যায় 5a², তার মানে 5-এর উপর স্কোয়ার, a এর উপর স্কোয়ার। তাহলে 5-এর উপর স্কোয়ার হইলে আমরা দুইটা 5 বুঝি, 5 × 5 = 25, তাহলে 25a² প্লাস এইখানে সংখ্যাগুলো আগে গুণ করে নেবে। 5 × 7 = 35, 35 × 70, 70ab, যেহেতু সম্পূর্ণটা গুণ আকারে আছে। তারপর এখানে 7a², তার মানে দুইটা 7, 7 আর 7 গুণ করলে 49 b²। এটা হলো আমাদের অ্যান্সার। এরপরে একের ক থেকে ঘ পর্যন্ত একদম সেম নিয়ম, একদম সেম। তারপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে এবং তোমার বাসায় ট্রাই করো ক থেকে ঘ পর্যন্ত।